মেঘলা, কোথায় যাচ্ছিস তুই? এই অনুষ্ঠানটা আমি বয়কট করছি মা। দাতান, আজ তুমি যা করলে এটা ক্ষমার অযোগ্য। আমার মাথাটা তুমি লজ্জায় মাটিতে মিশিয়ে দিয়েছ। আমি মরমে মরে যাচ্ছি। এতখানি বাড়াবাড়ি না করলেও পারতিস দাদা। 3টে মানুষ আজ আমাদের বাড়ি থেকে অভুক্ত অবস্থায় বেরিয়ে চলে গেল। আজ বাদে কাল তোর বাচ্চা আসতে চলেছে এই বাড়িতে, আর সেই জন্য আজকে তোর বউয়েরই এরকম একটা শুভ অনুষ্ঠান। 3টে মানুষের সঙ্গে এরকম ব্যবহার করলি যে তারা অভুক্ত অবস্থায় না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। তুই ঠিক করলি? আমি এখনো ভাবতে পারছি না তাতান, ওদের চলে যেতে দেখেও তুমি অন্তত ওদের খেয়ে যেতে বলার জন্য একবারও রিকোয়েস্ট করতে পারলে না? না, আমার মনে হচ্ছে ওর মনুষ্যত্ব বলে কিছু আজকে কাজ করেনি। এটা তো তাতান নয় যে তাতানকে আমি চিনি, যে তাতানকে আমরা চিনি, যে তাতান আমার ভাই। এটা তো আমার সেই তাতান নয়। এই ব্যবহার তাতান করতে পারে না। আমার কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই আমার। যাক, কোন একটা কাণ্ড ঘটালো। দিদিভাই এসো, আয় আয় কাজুরি। মেঘলা চল, করে নি নিয়মটা। দেখ, আমি জানি তোর খেতে ইচ্ছে করছে না, কিন্তু কিছু তো করার নেই মেঘলা, নিয়মটা শেষ করে নি। ছি 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 ছি, এমন একটা কাণ্ড ঘটালি তুই আজকে। বাড়িতেই এতগুলো গেস্ট, তাদের সামনে একেবারে আর লজ্জায় মাথা কাটা গেল আমাদের। এমন সিন ক্রিয়েট করলি তুই। মেঘলা, মেঘলা রাগ করিস না বোন, আয়। দেখ, যা হবার তা তো হয়েই গেছে, এখন তো আর কিছু করা যাবে না। কিছু করার নেই বললে তো হবে না দিদি ভাই। অন্যায় যখন ও করেছে তখন এর প্রতিকার ওকেই করতে হবে। আমাদের বাড়িতে এসে আমাদের অতিথিরা না খেয়ে অভুক্ত অবস্থায় দুপুরবেলা চলে গেছে, ওর জন্য ও তাড়িয়ে দিয়েছে তাদের। তোমরা আমাকে একটা কথা বলো তো, আমার গলা দিয়ে কিভাবে খাবার নামবে? এটা তুমি কেন করলে অনুরাগ? ওনারা তো অনাহুত হয়ে তোমার বাড়িতে আসেননি, তোমার বাড়ির লোকে ওদের ডেকে পাঠিয়েছে, নেমন্তন্ন করে নিয়ে এসেছে। আমি জানি তোমার মনের মধ্যে অনেকগুলো ক্ষোভ আছে, অনেক রকমের অনেকগুলো ডিসকন্টেন্ট আছে, কিন্তু তুমি বাড়ির আজকে দিনটা অ্যাকসেপ্ট করে নিতে পারতে নাকি? পরে তুমি তোমার মতো করে বলতে। আঙ্কেল, আমি বাড়ির প্রত্যেকটা মানুষকে 100 বার করে বারণ করেছিলাম আজকে ওদের এখানে ইনভাইট করতে। কেউ আমার কথা শুনেছে? যা ক্ষতি হয়েছে সেটা তো আমার হয়েছে। হ্যাঁ, মেঘলারও হয়েছে। বাড়িতে অন্য কারোর তো কোনো ক্ষতি হয়নি, তাই না? আমি এত সহজে সেসব কিছু ভুলে যাব কেন? আমি চাই না মেঘলার আর কোনো ক্ষতি হোক। আমি চাই না আমার আর কোনো ক্ষতি হোক। আমি চাই না আমাদের যে বাচ্চাটা আসতে চলেছে তার কোনো ক্ষতি হোক। আর আজকে আমি আমাদের জীবনটা সেভ করার চেষ্টা করছি বলে, মেঘলার জীবনটা সেভ করার চেষ্টা করছি বলে ওর কাছে আজকে আমি খারাপ হয়ে যাচ্ছি, ভিলেন হয়ে যাচ্ছি। ওর কাছে আজকে আমার থেকে বেশি টুয়ার ফ্যামিলি ইম্পর্টেন্ট। এখানে কম বেশির প্রশ্ন উঠছে না অনুরাগ। তুমি তোমার যুক্তি, বোধ, বিচার সব হারিয়ে ফেলেছো। তোমার একটা জিনিস মাথায় রাখা উচিত ছিল যে ওরা কিন্তু এমনি এমনি আমাদের বাড়িতে আজকে আসেনি। আমাদের বাড়িতে ভালো জেঠু নিজে নিমন্ত্রণ করে ওদের নিয়ে এসেছে। অবিনাশ কাকু ভালো জেঠুর বন্ধু, তারা আজকে তোমার জন্য, তুমি তাদের অপমান করেছো বলে না খেয়ে দুপুরবেলা এখান থেকে বেরিয়ে চলে গেছে। তুমি একবারও ভেবে দেখেছো তোমার জন্য ভালো জেঠুর কতটা অপমান হয়েছে? ওদের কাছে এই মানুষটার মাথাটা কতটা হেট হয়ে গেছে সেটা কি একবারও ভেবে দেখেছো তুমি? ভাবনি। ভালো জেঠু তো খুব শান্তিপ্রিয় মানুষ, তাই তোমার এরকম এত খারাপ একটা ব্যবহারের সেরকম ভাবে কোনো প্রতিবাদ করছেন না।
কিন্তু তুমি কি মনে করো ভালো জেঠু আজকে খেতে পারবে? গলা দিয়ে খাবার নাববে ভালো জেঠুর? নাববে না। শুধু ভালো জেঠু কেন, আমাদের কারোর সেটা হবে না। এই বাড়ির প্রত্যেকটা মানুষ আজকে তোমার উপর অখুশি। তুমি এটা ঠিক করলে না। এতগুলো মানুষকে চটিয়ে দিয়ে তুমি কি মনে করো তুমি যা করছো সেটা ঠিক করছো? সরি, আমি ভুল করেছি, সরি। হ্যাঁ অনুরাগ, ভুল তুমি করেছো, ভুল করেছো। বেশ, আমি যখন ভুল করেছি আমি আমার ভুলের সংশোধন করব। কিভাবে সংশোধন করবি? ওর বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিয়ে আসবি নাকি? তাতান, দয়া করে আর বাড়াবাড়ি করতে যেও না। দেখো, যা হবার তা তো হয়ে গেছে, এমনিতেই আমাদের মাথা কাটা গেছে, আর তো কিছু করা যাবে না। না, ওসব বাড়াবাড়ি করার আর কোনো দরকার নেই তাতা। আমি অবিনাশকে ফোন করে বলে দেবো আর কোনোদিন যেন আমাদের বাড়িতে না আসে। আর এ কথা বলবো যে আমরা তো এখন সিনিয়র সিটিজেন, সেই জন্য রাষ্ট্র এখন জুনিয়রদের হাতে। আমাদের কথার কোনো দাম নেই, আমরা বেঁচে থাকি কি না থাকি তারও কোনো দাম নেই। ছি 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 ছি। তুমি এই কথাগুলো আমাকে এইভাবে বললে ভালো জেঠু? হ্যাঁ বললাম, তোমার কি মনে হয় কথাগুলো আমি ভুল বলেছি? আমার এই কথাগুলো বলা উচিত নয় যা ঘটে গেল তারপরেও? না না, বেশ, তুমি ঠিক বলেছো, কিন্তু আমিও তো বললাম আমার ভুল হয়েছে, আমি নিজের ভুল নিজে সংশোধন করব, বলিনি? আসলে কি বলতো, আমার সত্যি জানা ছিল না যে তোমরা সবাই হঠাৎ করে টুয়া আর টুয়ার ফ্যামিলির প্রতি এতটা অনুরাগী হয়ে উঠেছো। কেউ কারোর প্রতি অনুরাগী নয় তাতান। হ্যাঁ, এ কথা ঠিক যে ওকে নিয়ে অনেকগুলো ঘটনা ঘটেছিল, আর ওর জন্য তোমাদের অনেক দুর্ভোগও সহ্য করতে হয়েছে, এটাও ঠিক। তো একটা মানুষ বদলেছে, সেটা তো তোমাকে ধরতে হবে, তাই না তাতান? সেই মানুষটা ডাকলেও আসছে, না ডাকলেও আসছে। মেঘলার বিপদে আপদে সে পাশে থাকতে চাইছে, এমনকি আমাদের বাড়ির যে কারোর অসুখ বিসুখে সে দাঁড়াতে চায় পাশে। ব্যাস সেইটুকুই তো। আজ তো সে আর কিছু চায় না তাতান, এমনকি সেই মেয়েটা তোমার সঙ্গে কথাটুকুও বলে না। তাহলে তোমার সমস্যাটা কোথায় তাতান? আর বিশেষ করে যখন বাবার পরিচিত একজন বন্ধুর মেয়ে, এবং সেই বন্ধুকে আমরা তো কখনো ডিসরেসপেক্ট করতে পারি না, সে অধিকারও তো আমাদের নেই। আর সেই লোকটা তো তোমার জন্য অনেক করেছে তাতান, তোমার জন্য লড়াই করেছিলেন, আর কোনো কমিটমেন্ট নেই তার প্রতি। তুমি কিন্তু আজকে ওনাকেও অপমান করলে তাতান। আরে ছাড়, ও পাগল হয়ে গেছে, ও ভাবছে যে এই পৃথিবীতে বাচ্চা শুধু ওর একার হচ্ছে, আর যত বিপর্যয় শুধু ওর জীবনে ঘনিয়ে এসেছে, ওর জীবনে ঘনিয়ে আসবে, আর কারোর জীবনে আসবে না। কেন এইসব কথা বলছো মা? তুমি জানো না আমার জীবনে কি কি হয়েছে? তুমি জানো না আমি প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি? তুমি জানো না? তোমরা সবাই তো ধরেই নিয়েছিলে যে আমি আর নেই। মরে যাওয়া ছেলেকে ফিরে পেয়েছো, তার কোনো ভ্যালু নেই তোমাদের কাছে, তাই তো? সব তোমরা ভুলে গেছো, সব কিচ্ছু মনে পড়ছে না। আমার না ফেরা, আমার হাজতবাস হওয়া, কিচ্ছু মনে পড়ছে না। এই কথাটা আজকে কেন উঠছে অনুরাগ? যে ঘটনাটা দিদিভাই ঘটিয়েছিল সেই ঘটনার রেফারেন্স আজকে কেন উঠছে? কেন তুলে আনছো তুমি? দিদিভাই মেরে ফেলতে চেয়েছিল তোমাকে, কিন্তু কারা বাঁচিয়েছে? এই অবিনাশ কাকু বাঁচিয়েছেন তোমায়, টুয়া, মণিমা, এরা বাঁচিয়েছে। এগুলো তুমি এত সহজে কি করে ভুলে গেলে? সেদিন যদি ওরা তোমাকে ওই অবস্থা থেকে তুলে নিয়ে ওদের বাড়িতে না নিয়ে যেত, সেবা করে শুশ্রূষা করে না বাঁচিয়ে রাখতো, আজকে এই কথাগুলো বলার জায়গায় থাকতে তুমি? আজ যে এত বড় বড় কথা বলছো, এইভাবে অপমান করলে মানুষগুলোকে,
আজকে কিন্তু এই কথা বলার অবস্থাতেও তুমি থাকতে না। তুমি আসলে স্বার্থপর, বেঈমান। ওরা তোমার জন্য কি করেছে তুমি সবটা ভুলে গেছো, সবটা ভুলে গেছো। না অনুরাগ, ছি 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 ছি। আজকের ঘটনার জন্য আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও পারবো না। ওর যে অনুরাগকে আর কোনোদিন দেখতে চায় না, চিনতে চায় না, তাকে আর কোনোদিনও ওকে চিনতে হবে না। আমি মনে প্রাণে আশা করব যাতে সারা জীবনে কোনোদিনও ওকে ওর সেই চেনা অনুরাগকে না দেখতে হয়। নদী